আজকে আমরা এমন একটি জায়গায় এমন একটি সময় দাঁড়িয়েছি, আমাদের যুব এবং ছাত্র সমাবেশ মানে কারো কারো বুকের মধ্যে জ্বালা তৈরি করতেছে। আমরা শুধু বলতে চাই, আমরা কোনো পক্ষের বিরোধিতা করার জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম এবং সমাবেশ করি না, বরং আমাদের এই আন্দোলন সংগ্রাম তাদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করে, যারা বাংলার জমিনে নিজের কেবলমাত্র দাবিদারি কায়েম করতে চায় তাদের জন্য হুমকি হয়ে যায়। ভাইরা আমার, আমরা কি করেছি? আমরা জাতিকে আহ্বান করেছি, আমরা আগামীর বাংলাদেশকে এমন একটি বাংলাদেশ হিসেবে দেখতে চাই যেই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে হত্যা গুমের মতো জঘন্য অপরাধগুলো থাকবে না, এইরকম একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি, আমরা যখন ঐক্যের কথা বলছি, আমরা যখন ন্যায় এবং ইনসাফের কথা বলছি, আমরা যখন খুনি হাসিনা কর্তৃক মানুষকে যখন 15 বছর যাবৎ পর্যন্ত ভোটের অধিকার খনন করা হয়েছে, এই ভোটের অধিকার আমরা পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি, তখন একটি বড় দল, যারা নিজেদেরকে নিজেরাই বড় দল মনে করেন, আমরা শুনতে পাই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখন নাকি নির্বাচন কাছাকাছি আসার কারণে তারা হুমকি ধামকি দেওয়া শুরু করেছে। আমরা শুধু বলতে চাই, আমরা যে আন্দোলন করি, আমরা যেই সংগ্রাম করি, এই আন্দোলনের কর্মীরা আমরা খুবই পাফাটা মানুষ, আমরা খেটে খাই, ক্ষেত খামারে কাজ করি, আমরা দিন শেষে আল্লাহর কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে শীষ অবনত হই। আমরা কারোর সাথে টেন্ডারবাজি, কারো মতো চাঁদাবাজি, কারো মতো ধর্ষণের সেঞ্চুরি করার রাজনীতিকে পছন্দ করি না। আমরা শুধু বলতে চাই, আমরা এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশ আগামী দিনে যে কাঙ্ক্ষিত মানের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার কথা ছিল, সেই কাঙ্ক্ষিত মানের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি যারা এতদিন পর্যন্ত ধর্মনিরপেক্ষতার কথা বলেছিল, যারা এদেশের মানুষকে সেই 2009 সাল থেকে শুরু করে একটার পর একটা নির্বাচনে এদেশের মানুষের ভোটাধিকার খনন করার মাধ্যমে যারা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল, মানুষকে হত্যা করেছিল, মানুষকে গুম করেছিল, এর মাধ্যমে যে তাসের রাজত্ব কায়েম করেছিল, এই তাসের রাজত্বের বিরুদ্ধে সেই দিন ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে শুধু বলেছিল আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই, যে বৈষম্যহীন বাংলাদেশে সেই রংপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে গড়ে ওঠা, সেই কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে গড়ে ওঠা, সেই সুন্দরবনের প্রত্যন্ত জঙ্গল থেকে বেড়ে ওঠা সেই শিশুটি তার সঠিক অধিকার পাবে, যে সন্তানটি একজন চাষার, যেই সন্তানটি একজন কৃষকের, যেই সন্তানটি একজন রিক্সাওয়ালার, সে অধিকার পাবে রাষ্ট্রের কাছে, সেও বিসিএস ক্যাডার হতে পারবে।